আপনারা নিশ্চয়ই অনেক ধরনের মোমো খেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদের বাঁধাকপির পাতা দিয়ে মোমো তৈরি করে দেখাবো। এই মোমোটা আপনি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে আমি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির যে উপরের খোসা থাকে সেই খোসাটা আমরা না ভেঙে ছাড়িয়ে নেব। এইরকম আমি যেমন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে বাঁধাকপির খোসাগুলো ছাড়িয়ে নেবেন। বাঁধাকপির পাতার যে গোড়ার দিক আছে সেইটা আমরা ছুরি দিয়ে পাতলা করে কেটে নেব, যাতে বাঁধাকপির পাতা ভাঁজ করতে সুবিধা হয়। মোমো স্টাফিংয়ের জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন কিমা নিয়েছি। চিকেন কিমা আমি বাটার এবং আদা রসুন কুচি দিয়ে সতে করে নেব। আদা রসুন কুচি আপনারা 2 চামচ এর মধ্যে দিয়ে দেবেন। যখন রসুন হালকা লাল হয়ে আসবে সেই সময় আমরা যে চিকেন কিমাগুলো রেখেছিলাম চিকেন কিমা দিয়ে দেব এবং পরিমাণ মতন লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে বাটারের মধ্যে সতে করে নেব। চিকেন যখন এরকম সতে হয়ে যাবে সেই সময় আমরা একটা পাত্রে তুলে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন পেঁয়াজ পাতা, পরিমাণ মতন ধনে পাতা এবং পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব। তার সঙ্গে ঝালের জন্য 3 থেকে 4টি কাঁচা লঙ্কা কুচি, 2 চা চামচ সয়া সস, হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো এবং 2 টেবিল স্পুন এর মধ্যে অয়েল দিয়ে দেবেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ লেবুর রস দিয়ে দেবেন। বাঁধাকপির পাতার ভেতর পুর দেওয়ার পর যাতে ভাঁজ করতে সুবিধা হয় তার জন্য পাতাগুলো আপনারা জলের মধ্যে 1 মিনিট ফুটিয়ে নেবেন, এতে পাতাগুলো নরম হয়ে যাবে। ঠিক আমি যেমন করেছি আপনারা ঠিক এই রকম করে নেবেন। এবার এর মধ্যে আমি পুরগুলো দিয়ে দেব এবং আমি যেমন ভাঁজ করছি আপনারা ঠিক একইভাবে ভাঁজ করে নেবেন। একইভাবে মোমোগুলো এক এক করে তৈরি করে নেব। এবার একটা স্টিমারে হালকা তেল লাগিয়ে আমরা মোমোগুলো সাজিয়ে দেব। স্টিমারে যখন আপনারা স্টিম করবেন মিডিয়াম ফ্লেমে আধ ঘন্টা আপনারা ভালোভাবে স্টিম করে নেবেন। আধ ঘন্টার পর দেখুন আমাদের মোমোগুলো কিন্তু পারফেক্টলি স্টিম হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে অল্প বাটার দিয়ে আমরা মোমোগুলো উল্টে পাল্টে ভেজে নেব, এতে মোমোর টেস্ট কিন্তু দারুণ আসে। মোমোগুলো কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এই মোমো আমরা সয়া সস অথবা আমার চ্যানেলে মোমো চাটনির রেসিপি দেওয়া আছে, আপনারা মোমো চাটনি বানিয়েও খেতে পারেন। আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন।